নমস্কার, প্রত্যেককে স্বাগত ধর্মনগর নিউজ অনলাইনের পর্দায়। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বিলতই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, এবং এইখানে আজকে তিস্তর যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে এখানে ভোটিং প্রক্রিয়া চলছে। এবং আমার ঠিক পেছনে এখানে যারা ক্যান্ডিডেট সহ কার্যকর্তা আছেন তারা দাঁড়িয়ে আছেন। আমরা তাদের সাথে কথা বলবো আজকের যে ভোটিং প্রক্রিয়া কিভাবে চলছে এবং এখন পর্যন্ত কতটুকু কাস্টিং হয়েছে ভোট, আমরা তাদের সাথে কথা বলবো। নমস্কার দাদা, স্বাগত ধর্মনগর নিউজ অনলাইনের পর্দায়। প্রথমে আমি আপনার পরিচয়টুকু জানতে চাইবো। আমি লক্ষ্মীকান্ত দাস, ৯ নং পানিসাগর পঞ্চায়েত সমিতি আসনের প্রার্থী, ভারতীয় জনতা পার্টির প্রার্থী। তো আজকে যে ভোটিং প্রক্রিয়া চলছে এখন পর্যন্ত কতটুকু কাস্টিং হয়েছে আপনাদের, সেটা যদি একটু তুলে ধরেন। দেখুন, এখানে 3টা সেন্টার রয়েছে আমাদের বিলতুই গ্রাম পঞ্চায়েতের। আলাদা আলাদা 3টা সেন্টার রয়েছে। কোনোটাতে 50% ভোট ইতিমধ্যে হয়ে গেছে, কোনোটাতে একটু কম হবে, 40%, এইরকম। জয় নিয়ে আপনারা কতটুকু আশাবাদী? কারণ আমরা দেখেছি অনেক জায়গাতে নির্দল সহ অন্য দলেরও প্রার্থী দিয়েছেন সবাই, সেই দিক থেকে আপনারা কতটুকু আশাবাদী? দেখুন, এই গণতন্ত্রের এই যে পবিত্র উৎসব, আমাদের রাজ্যের পঞ্চায়েতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রচার থেকে শুরু করে সর্বত্রই আমরা জনগণের, এই ভারতীয় জনতা পার্টির পক্ষে জনগণের একটা অভূতপূর্ব সাড়া আমরা লক্ষ্য করেছি, এবং সেই নিরিখে ভোটদান চলছে। আমাদের বিশ্বাস গণদেবতারা আমাদের পাশে আছেন, এবং আমরা আমাদের প্রত্যেকটা এলাকার প্রত্যেক প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবেন। অনেক নির্দল। এখানে কি নির্দল প্রার্থী আছেন? না, আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় শুধু একটা ওয়ার্ডে একজন নির্দল প্রার্থী রয়েছেন, আর বাকি সরাসরি আমাদের সিপিআইএম দলের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সেই দিকে প্রতিদ্বন্দ্বিতা আপনি যেহেতু বলেছেন সিপিআইএম এর সাথে, সেদিক থেকে আপনারা কতটুকু আশাবাদী এইবারে পঞ্চায়েতে কি হতে পারে? নিঃসন্দেহে পঞ্চায়েতের 11টি সিটের মধ্যে 11টি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হবেন। বিপুল ভোটে তারা জয়ী হবেন, অন্তত 80% ভোট আমরা আশা করছি এই গ্রামের মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে দেবেন, এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আসন প্রশ্নই ওঠে না। আমরা আত্মবিশ্বাসী যে জনগণের একটা বিপুল সংখ্যক ভোটে আমরা নির্বাচিত হব। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম এখানে প্রার্থী সহ যারা ভোটাররা আছেন তাদের সাথে। ওনারা পঞ্চায়েত নিয়ে একদম কনফিডেন্ট আছেন যে ওনারা ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েতে আসবে, এবং দেখা যাক, এখন দেখার বিষয়। 12 তারিখ গণনা রয়েছে, গণনার পর কিরূপ ফল দাঁড়ায়। ক্যামেরা অডিটরের সাথে আমি আছি নির্মল। ধন্যবাদ। চোখ রাখুন ধর্মনগর নিউজ অনলাইনের পর্দায়।